আসসালামু আলাইকুম। আমি মীর নাদিম ফয়সাল আহমেদ, লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। আজকে যে টপিকসটি নিয়ে আমি আলোচনা করব সেই টপিকসটি হচ্ছে কাস্টমার ফিডব্যাক। এবং আপনি যখন একটি নতুন মার্কেটে প্রবেশ করবেন, এই দুটো যে টপিকস নিয়ে আজকে আলোচনা করব, সাথে অবশ্যই আমি এক্সাম্পল দিব। কাস্টমার ফিডব্যাক যে কোনো বিজনেসের জন্য খুবই জরুরি। আপনি যখন একটি বিজনেস শুরু করবেন তখন সেই বিজনেসটি কাস্টমাররা কিভাবে নিচ্ছে, কাস্টমাররা কিভাবে সেই প্রোডাক্ট বা সার্ভিসটি গ্রহণ করছে, কতটুকু তারা তাদের প্রয়োজন মেটাতে পারছে, এই বিষয়গুলো অবশ্যই আপনাকে যাচাই বাছাই করতে হবে। আপনি একটি নতুন মার্কেটে প্রবেশ করলেন, সেখানে কাস্টমার কিরকম সেটি আপনি জানেন না, বা আপনি যখন কাস্টমার ফিডব্যাকটি যাচাই বাছাই করবেন, অবশ্যই এই বিষয়গুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে। কাস্টমার ফিডব্যাকে আপনি কাস্টমারদের কাছ থেকে জানতে চাইবেন যে তারা কি আপনার প্রোডাক্টটি পেয়ে খুশি কিনা, বা তারা কি আপনার প্রোডাক্টটি পেয়ে তাদের কোনো কমপ্লেইন আছে কিনা, বা কাস্টমার প্রোডাক্ট পেয়ে কতটুকু খুশি, এই বিষয়গুলো অ্যাজ এ উদ্যোক্তা হিসাবে আপনাকে অবশ্যই সেগুলো যাচাই বাছাই করতে হবে। মনে রাখতে হবে, আপনি যে প্রোডাক্টটি উৎপাদন করছেন বা আপনি যে সার্ভিসটি দিচ্ছেন সেটি আপনার কাছে ভালো লাগবে, বা আপনার কাছে তার কোনো হয়তো ভুল ত্রুটি থাকবে না, বা তার আপনার কাছে কোনো বদনাম থাকবে না, কিন্তু একজন কাস্টমার সেই প্রোডাক্টটি পেয়ে কতটুকু হ্যাপি বা তার আদৌ কোনো কমপ্লেইন আছে কিনা, এই বিষয়টা আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। দেখা গেছে আপনি যদি সেই বিষয়গুলো ভালো করে খেয়াল করেন, সেই বিষয়গুলো নিয়ে আপনি ভালোভাবে কাজ করেন, তাহলে দেখবেন আপনার পরবর্তীতে আপনি যখন নতুন মার্কেটে প্রবেশ করবেন বা নতুন কোনো মার্কেটে আপনি আপনার প্রোডাক্টটি নিয়ে যাবেন, তখন দেখবেন আপনার প্রোডাক্টটি সেই মার্কেটে ভালোভাবে ইন করছে, সেখানে আপনি খুব ভালোভাবে আপনার প্রোডাক্টটি নিয়ে ভালোভাবে কাজ করছেন ইত্যাদি। আমি যদি একটি এক্সাম্পল দিয়ে বলি, আপনি একটি চকলেট খেতে পছন্দ করেন, সেই চকলেটটা আপনি উৎপাদন করেছেন, উৎপাদন করে বাজারে দিয়েছেন। এখন সেই চকলেটটি খেতে আপনার কাছে হয়তো খুবই ভালো লাগছে, বা সেখানে যে ইনগ্রেডিয়েন্টস গুলো আপনি দিয়েছেন সেটি আপনার কাছে খুবই ভালো লাগছে, কিন্তু কাস্টমার সেই প্রোডাক্টগুলো পেয়ে বা সেই চকলেটটি খেয়ে খুব একটা ভালোভাবে কি করছে না, নিচ্ছে না, বা খুব একটা ভালোভাবে কাস্টমার ফিডব্যাক দিচ্ছে না। এখন প্রশ্ন হতে পারে যে তাহলে আপনি সেটি কিভাবে বুঝবেন? সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কাস্টমার ফিডব্যাক যাচাই করতে হবে যে কাস্টমার আপনার প্রোডাক্টটি পেয়ে কতটুকু হ্যাপি। আপনি যে কোনো একটি প্রোডাক্ট পেলেন, যে কোনো একটি প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, তখন দেখলেন আপনি এই প্রোডাক্টটি বাজারে যাওয়ার পরে কাস্টমাররা খুব ভালোভাবে নিচ্ছে না। অ্যাজ এ রেজাল্ট কি হবে জানেন? অ্যাজ এ রেজাল্ট তখন আপনার বিক্রি কমে যাবে, আপনার সার্ভিসটি কেউ নিতে চাইবে না। এজন্য অবশ্যই আপনাকে কাস্টমার ফিডব্যাকটা কিরকম হয়, বা আপনি যে প্রোডাক্ট উৎপাদন করছেন সেখানে কাস্টমার ফিডব্যাক কতটুকু আছে, এই বিষয়গুলো নিয়ে খুব ভালোভাবে কাজ করতে হবে, এবং এই বিষয়গুলো নিয়ে আপনাকে খুব ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে। এরপর আমি চলে আসি নতুন মার্কেট। আপনি নতুন মার্কেটে প্রবেশ করলেন, এটির একটি এক্সাম্পল আমি দেই। সেটি হচ্ছে, আপনি একটি চকলেট খেতে পছন্দ করছেন, আপনি একটি চকলেট খাওয়া আপনার একটি অভ্যাস, আপনি একটি চকলেট খেয়ে আপনার বেশ পছন্দ হয়েছে। আপনি যখন দোকানে কিনতে গেলেন বা বাজারে কিনতে গেলেন, তখন দেখলেন দোকানদার আপনাকে বলছে, স্যার এরকম একটি চকলেট এসেছে যেটি আপনি পছন্দ করতেন, ঠিক তার মতোই, তবে সেরকম না, তবে কাছাকাছি। এই যে নতুন আরেকটি চকলেট যে চলে আসলো, এবং আপনাকে যে দোকানদার যে ইনফরমেশনটা দিল, এটি হচ্ছে নতুন মার্কেটে প্রবেশ করার একটি উদাহরণ। অর্থাৎ আপনার যে চকলেটটি পছন্দ ছিল সে চকলেটে সমান বা কাছাকাছি আরেকটি প্রোডাক্ট বাজারে চলে এসেছে, এটিকে বলা হয় নতুন মার্কেটে প্রবেশ করার যে একটি প্রবণতা, সেটি হচ্ছে এটি। তো আশা করি আপনিও যখন নতুন মার্কেটে কোন প্রোডাক্ট নিয়ে যাবেন, অবশ্যই আপনার কম্পিটিটর কে আছে বা কারা প্রতিদিন নতুন মার্কেটে প্রবেশ করছে, এই বিষয়টা আপনাকে লক্ষ্য রাখতে হবে, এই বিষয় সম্পর্কে আপনার নলেজ থাকতে হবে। অনেককে প্রশ্ন করলে জিজ্ঞাসা করা হয় যে আপনার কম্পিটিটর কে, বা প্রতিদিন কিরকম নতুন নতুন মানুষ প্রোডাক্ট নিয়ে বাজারে আসছে আপনি কি জানেন? অনেকে বলতে পারে না। তবে এই বিষয়গুলো অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে, এই বিষয়গুলো অবশ্যই আপনাকে কি রাখতে হবে, নলেজ থাকতে হবে। আজকে আমরা
নতুন মার্কেটে প্রবেশ করার এই যে একটা এক্সাম্পল নিয়ে আলোচনা করলাম এবং কাস্টমার ফিডব্যাক নিয়ে আলোচনা করলাম, এটি নিয়ে আমরা সামনে আবার আলোচনা করব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। যে কোনো প্রশ্ন লস ভেঞ্চার কনসালটেন্সিতে করতে পারবেন। আসসালামু আলাইকুম।